অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া। গাজী নজরুল ইসলাম জামাতের এমপি সাতক্ষীরা 4 আসন। তো তার ইতিমধ্যে একটা ভিডিও লিক হয়েছে, পাবলিক হয়েছে, ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে 19 মিনিটে সে খেলে দিয়েছে এরকম একটা ভিডিও। যাই হোক, তা আমি একটা কথা প্রথমে বলি যে ভালো মন্দ সব কিছু সব জায়গায় আছে, কিন্তু যেহেতু বিষয়টা জামাত ইসলাম, তাহলে আসলে তারা কতটা ইসলামকে ধারণ করে, কতটা ইসলামকে লালন করে, এরকম একটা প্রশ্ন কিন্তু সামনে এসে যায়। জামাত ইসলাম তারা এখন এই যে অপকর্মটা করলো, আনুমানিক 74 বছর বয়স, 74 বছর বয়সে একজন বিবাহিত পুরুষ, সে যে মনে করেন এই রুমের ভিতরে মনে করেন কারা ভিডিওটা ধারণ করলো, কে ক্যামেরা সেট করলো, এটা এখন দেখার বিষয় না। জানি যারাই করুক না কে, তারাও তাকে কট দিতে চেয়েছে, তাদের স্বার্থ ছিল, সেটাই করছে। কিন্তু সে তো অপকর্ম করছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। যদিও সে স্বীকার করতেছে এখন এটা নাকি তার দ্বিতীয় স্ত্রী। তাহলে তুমি যখন কট খাইলা তখন কেন তোমার স্ত্রী মুখ লুকানোর চেষ্টা করলো? তুমি স্বামী স্ত্রী, তুমি যা মন চায় তাই করবা। ওইখানে যারা ওই সময় তোমাদেরকে এই কটটা দিতে গেছে তোমাদেরকে, তখন তোমরা কেন উচ্চবাচ্য করলা না? তখন কেন তোমরা তাদেরকে যে তোমরা যে মানহানি করছে, সেই মানহানির তো তখন তো তারাই অ্যারেস্ট হয়ে যায়, তারাই অপরাধী হয়ে যায়। তখন কেন তোমরা আতুকুতু করলে? এবং এরকম শোনা গেছে তোমাদের কাছ থেকে নাকি 1 লাখ টাকাও খাইছে। তো বউ নিয়ে কেউ হোটেলে গেলে কি 1 লাখ টাকা খাইতে পারে? তো বউ নিজেই তো অন ফায়ার হয়ে যাইবে, সে নিজেই তো আগুন হয়ে যাবে, বারুদ হয়ে যাইবে, তোমার লাগবে না, সে একাই 100। এর মানে কি? তুমি নিশ্চিত অপকর্ম করেছো, জামাতের এই এমপি অপকর্ম করেছে। এখন সেটা শাস্তি এখন কিভাবে দিবে এটা তারা জানে। আমি যদি ইসলামিক দৃষ্টিতে চিন্তা করি, তাহলে একজন 74 বছর বয়সী বিবাহিত পুরুষ, সে যদি অবিবাহিত কোনো মেয়ের সাথে জেনা জাতীয় কোনো কাজ করে, তাহলে ইসলামে তার শাস্তি রজব, গলাপন্ত মাটিতে পুঁতে তারপর হচ্ছে পাথর নিক্ষেপ করে, এটা হচ্ছে শাস্তি। এখন সেটা কি দিতে পারবে? এটা হচ্ছে ইসলামের মূল, ইসলাম কায়েমের মূল, ইসলামের মানে একেবারে প্রধান শাস্তি এইটা। এটা কি পারবে? পারবে না। তারপর যেটা আছে সেগুলো কি করবে? এইটা আমরা অপেক্ষায় রইলাম, দেখার অপেক্ষায় রইলাম। অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, যে যে দলেরই হোক না কেন। এক দল মনে করেন মাহিয়া মাহিকে নিয়ে নাড়ছে, আর এক দল মনে করেন ওই কি জানি বলে, ওই বুড়া কি জানি বলে, কচি মাল লাগবে, কচি মাল, এইভাবে বলতেছে কল রেকর্ড। আর আপনিও তো মনে করেন 19 বছরের না 18 বছরের যুবতীকে নিয়ে লারে লাপ্পা করছেন। তো এই লারে লাপ্পার ফলাফল কি হয় এটা আমরা দেখব। দেশবাসী এখন তাকায় আছে জামাত আসলে কিভাবে কি করে, এটা আমরা দেখব। এটা সত্যিকার অর্থে একটা লজ্জার বিষয়, জঘন্য ঘৃণিত একটা কাজ। কুকুরের ন্যায় এইভাবে মানুষ কিহু করে, এবং মনে করেন এই 74 বছর বয়সে ক্যারে ভাই কি খাও যে এত মনে করো উথাল পাতাল করতেছে। সর্বশেষ কিছু কথা, রাজনীতি করে চরিত্রবান মানুষ, কোনো কুচরিত্র দিয়া রাজনীতি হয় না। এখন আপনারা যারা বিয়ে করেন, তো বিয়ে তো গোপনীয়তা কিছু নেই, ইসলামে কি বিয়েকে কি গোপন করছে? তা আপনাদের দ্বিতীয় বউ কট খাওয়ার পর বের হয় কা, এটা খুবই দুঃখের বিষয়। প্রতিটা দলের রাজনীতিবিদ আপনাদের বউ টৌ যা আছে সব কিছু, প্রথম বউ দ্বিতীয় বউ সব লিস্ট করে পাঠাইবেন। কটমট খাওয়ার পরে 6 দিন 9 দিন পর ওই বললে হবে না যে বিয়ে আমি করছি, অ জাতি মানবে না, ঠিক আছে? এ জাতি এখন মানবে না, বোঝে, ঠিক আছে? তো এই সকল ধুরান্দামি করবেন না, এই সকল বাটপাড়ি চিটেরি বাদ দেন। আর আমরা অপেক্ষায় আছি এই গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা 4 আসনের এমপি, তার বিরুদ্ধে আসলে জামাত কি স্টেপ নেয়, আমরা এটা দেখব, অপেক্ষায় রইলাম।